বিরতির পর স্বাগত। ইতিমধ্যে আইএমডি বেশ কয়েকটি রাজ্যের জন্য একদিকে ঝড় বৃষ্টির জন্য সতর্কবার্তা, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের জন্য কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে গুজরাটেও সতর্কবাণী ছিল, তবে যে খবর পাওয়া গেছে গুজরাটে বজ্রপাত এবং ঝড়ে এতটাই মাত্রা তীব্র ছিল যেখানে 14 জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে 14 জনের মৃত্যু হয়েছে বলে খবর। মঙ্গলবার বিকেলেই গুজরাটের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বহু জায়গায় গাছ ভেঙে পড়ে, বাড়ি ঘরে ভেঙে পড়ে, আর তাতেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বজ্রপাতে নিহতের সংখ্যা এবার বাড়লো গুজরাটে, এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। আইএমডির কি বার্তা এবং গুজরাট প্রশাসন এই বিষয়টা নিয়ে কি জানাচ্ছে? দুদিন ধরেই কিন্তু গুজরাটে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আইএমডি বলে দিয়েছে। যেই ঝড় বৃষ্টির ফলে কিন্তু 14 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, বিভিন্ন জেলায় মৃত্যুগুলো হয়েছে এবং তার মধ্যে 13 জনের যে মৃত্যু হয়েছে বলা হচ্ছে বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে। কিন্তু বজ্রপাত আমার সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর একটা সমস্যা। হঠাৎ বজ্রপাতে কিন্তু মারা গেছে বেশিরভাগ। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে বহু জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে, অনেক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে। মানে এখনো কিন্তু ঝড় বৃষ্টি সমানে চলছে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় চলছে। যেটা বলা হচ্ছে সব থেকে বেশি ক্ষতি মারা গেছে যাদের মধ্যে 14 জন মারা গেছে গতকাল থেকে। তো তার মধ্যে সব থেকে বেশি মারা গেছে খেরা জেলায়। এছাড়া মারা গেছেন যারা মারা গেছেন তাদের আছে গান্ধীনগর, মেহসানা, বদোদরা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিন যেটা বলা হচ্ছে যে আইএমডির পক্ষ থেকে যে দুর্যোগ আগামী কালও কিন্তু চলবে। তার মধ্যে সেটা তার বেশ কয়েকটি জেলায় চলবে, সবরকান্দা জেলা, কচ্ছ জেলা, আরাবল্লী, আনন্দ জেলা, এই সমস্ত জায়গায় কিন্তু আগামী কালকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে এমন পূর্বাভাস দিয়েছে। হঠাৎ করেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বুঝতেই পারছো যে পুরো গুজরাট, সমস্ত গুজরাটের সব জেলাতেই কিন্তু কম বেশি কিন্তু এই ঘটনা ঘটেছে এবং যার ফলে গুজরাটে অনেকটাই কিন্তু বিপর্যস্ত হয়েছে। যদিও সেখানে উদ্ধারকারী দল কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, সবই চলছে, কিন্তু বহু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ রেস্টোর করা যায়নি, কারণ বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, তার ছিঁড়ে গেছে বহু জায়গায়। তো চেষ্টা করা হচ্ছে দ্রুততার সঙ্গে মেরামত করে দিতে, কারণ এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে ফলে কাজ করতে সমস্যা হচ্ছে। তবে রাস্তাঘাট কিন্তু পরিষ্কার, রাস্তায় বহু জায়গায় কিন্তু গাছ ভেঙে, বড় বড় গাছ ভেঙে পড়েছে, যার ফলে কিন্তু রাস্তাঘাট অনেক জায়গায় ব্লক হয়ে গেছে। তো সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করছে প্রশাসন যাতে রাস্তাঘাটে আবার যান চলাচল স্বাভাবিক হয়। এবং যেটা আশা করা যাচ্ছে যে মানে আগামীকালে যেহেতু বা সতর্ক বার্তা আছে, আগামীকালও ব্যাপক ঝড় বৃষ্টি হবে, আস্তে আস্তে কমে যাবে। কিন্তু স্বাভাবিক করতে প্রশাসন সব রকম ব্যবস্থা, যে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তো লড়াই করা যাবে না। তো যাই হোক, চেষ্টা করা হচ্ছে। তবে যারা মারা গিয়েছেন 14 জনের মধ্যে 13 জন কিন্তু, যেটা বলা হচ্ছে 13 জন কিন্তু মারা গিয়েছেন, কিন্তু বজ্রপাতে মারা গেছে এমনটাই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আর একজন সম্ভবত কোনো দুর্ঘটনা, মানে গাছ পড়ে মারা গেছে। তো বহু জায়গায় যে গাছগুলো, বহু জায়গায় মানে গাছ পড়ে, প্রত্যেকটা জেলাতেই কিন্তু গাছ ভেঙে পড়েছে, কারণ এই যে পুরো প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে সমস্ত জেলাতে হচ্ছে, বেশিরভাগ জেলাতেই হচ্ছে। এবং সব থেকে বেশি কিন্তু খেরা জেলাতে গাছ ভেঙে পড়ার ফলে সমস্যা তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা এবং তার সঙ্গে ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে। অর্থাৎ এখনো কিন্তু অনেক জায়গায় বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সেগুলো চেষ্টা করা হচ্ছে, কারণ যতক্ষণ না বৃষ্টি থামবে, ঝড় বৃষ্টি থামবে, ততক্ষণ স্বাভাবিক করা সম্ভব হবে না। তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। অন্যদিকে এনডিআরএফ এর টিম সেখানে মোতায়েন রয়েছে, বহু জায়গায় গাছ ভেঙে পড়ছে এবং আগামী 24 ঘন্টার জন্য কিন্তু থাকছে সতর্কবাণী। তাই সেক্ষেত্রে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেখানকার প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।